মহিমা সম্পর্কে মহাজন বলতে গিয়ে বলছেন, এই নামে বড় মধুর, এ নামে মধু থেকে সুমধুর, নামে বড় মধুর। সেদিন কৃষ্ণ বলে যেন আমি রাখতে পারি, যেন কৃষ্ণ বলে সেদিন আমি রাখতে পারি। যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে আমার, যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এটাই একমাত্র সকলের বাসনা হওয়া চাই, সকলের প্রভুর কাছে প্রার্থনা হওয়া চাই। ওই প্রভু, ওই প্রাণনাথ যেন মৃত্যুর সময় কৃষ্ণ বলে কান্তি কান্তি এ ধরাধাম থেকে বিদায় নিতে পারি। সকলের প্রার্থনা হওয়া চাই। আমি প্রভুর কাছে, গৌরহরির কাছে প্রার্থনা করি, ওহে প্রভু, যারা এই অনুষ্ঠানের জন্য এত পরিশ্রম করেছেন, যারা সারা রাত ধরে হরিনাম শ্রবণ করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সকলের যেন তোমার চরণে পতিত হতে পারে। তোমার চরণ যেন সেদিন পায়, তোমার চরণ ধরে যেন সেদিন সে ভবনদী পার হতে পারে। এই প্রার্থনা করি প্রভুর কাছে।
বলো শ্রী গুরু প্রেমানন্দে ও হরি হরি বল আমার ও হরি হরি বল। এই অঙ্গনকে বিশেষ করে আমরা যখন অধিবাস কীর্তন করেছি, শ্রীবাস অঙ্গনের অধিবাস কীর্তন হয়েছে। এই অঙ্গনে দুই অঙ্গের অধিবাস কীর্তন হয়, একটি হচ্ছে অদ্বৈত অঙ্গন আর একটি হচ্ছে শ্রীবাস অঙ্গন। সর্বপ্রথম মহাপ্রভু কীর্তন করেছিল কিন্তু শ্রীবাসের অঙ্গন, শ্রীবাসের বাড়িতে। যে শ্রীবাস কত নির্যাতিত হয়েছে জানেন? হরিনামের জন্য, হরিনাম প্রচারের জন্য। অনেকেই শ্রীবাসের বাড়িতে ঢিল মেরেছে। আপনারা জানেন চাপাল গোপাল ছাগলের কাটা মাথা মদের হাড়ি রেখে এসেছিল শ্রীবাসের দরজায়, তবু হরিনাম ছাড়েনি। কে? শ্রীবাস। এক ঘোড়া করে দিয়েছিল শ্রীবাসকে, বলছে তোমার বাড়িতে দরজা বন্ধ করে এই যে মরাফুরা নাম হয়, তোমাকে এক ঘোড়া করে দেব। শ্রীবাস বলছেন, মহাপ্রভু বলছেন, শ্রীবাস তাহলে কি তোমার বাড়িতে কীর্তন বন্ধ করে দেব? শ্রীবাস বলছে, প্রভু আমার যদি দেহ থেকে প্রাণও চলে যায় আমার অসুবিধা নেই, তবু আমার এই হরিনাম তুমি আমার ঘরে হরিনাম বন্ধ করো না। এই হচ্ছে শ্রীবাস। আরো কি করেছেন জানেন মা? মরা ছেড়ে খাটের নিচে লুকিয়ে রেখেছিল সে শ্রীবাস হরিনামের জন্য। যখন গৌর হরি আমার নগর কীর্তন করে করে শ্রীবাসের আগের বাড়ি এসেছেন, হঠাৎ করে শ্রীবাস চিৎকার শুনতে পেল তার স্ত্রী মালিনী দেবী। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর চিৎকার শুনে সেখানে দৌড়ে এসে দেখছে তার একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেলেন। শ্রীবাস বলছেন, হে মালিনী দেবী, ছেলে যদি চলে যায় কোনো না কোনো জন্মে ছেলে পেতেও পারি, কিন্তু এই জন্ম যদি পিতা হয়ে যায়, মনুষ্য দুর্লভ জন্ম তো বারবার হয় না। বৈষ্ণব সেবার সৌভাগ্য তো বারবার হয় না, হরিনাম শ্রবণ করার সৌভাগ্য বারবার আসে না। তাই বলছে তুমি এক কাজ করো, আমার এই পুত্রকে আগে খাটের নিচে ঢুকাও। কেন? বৈষ্ণবরা যদি এসে দেখে আমার বাড়িতে মানুষ মরেছে, তাহলে হয়তো আমাকে কীর্তন করছেন আর দেখছে শ্রীবাস নয়ন জলে ভেসে যাচ্ছে, কীর্তন করছে আবার নয়ন জলে ভেসে যাচ্ছে শ্রীবাস। হঠাৎ করে দেখতে পেল মহাপ্রভু সম্মুখে দাঁড়িয়ে, বলছে, শ্রীবাস তুমি কাঁদছো কেন? আমি তো নেচে নেচে কীর্তন করছি, আমি যখন নেচে নেচে কীর্তন করি তখন তো কাঁদা যায় না, তুমি কাঁদছো কেন? তখন মহাপ্রভুকে কোনো কথা না বলে শ্রীবাস জড়িয়ে ধরবে। শ্রীবাসে জড়িয়ে ধরার পর শ্রীবাসকে ধরে মহাপ্রভু কীর্তন করে করে নৃত্য করছে। নৃত্য করতে করতে দেখতে পেল মরা পুত্র দাঁড়িয়ে শ্রীবাসের সম্মুখে দাঁড়িয়ে হরিনাম করে করে নৃত্য করছে। নামের মহিমা, নামের গুণ। মরা পুত্র কীর্তন করছে নেচে নেচে, শ্রীবাস রেখে যখন জড়িয়ে ধরতে গেল, ধাক্কা দিয়ে ফেলে দিল শ্রীবাসকে। বলছে, তুমি কি? তোমাকে তো আমি চিনি না। শ্রীবাস বলছেন, আমি তোমার পিতা। বলছেন, এই জগতে কার পিতাকে, কার মাতাকে? কাকর্ষ পরিবেদনা। আমরা সকলেই গোবিন্দের গোলাম। পুত্র থেকে শিক্ষা নেওয়ার পর তখন সেই পুত্র আবার ছেলেকে শিক্ষা দিয়ে, ছেলে বাবাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে হরিনাম করতে করতে বের হয়ে গেছে। এই হচ্ছে ভক্ত শ্রীবাস, যিনি ছিল নারদ ঋষি। বিনা বাজিয়ে বাজিয়ে হরিনাম করতে বলে প্রভু বলেছেন,
যারা আমার জন্য 1 টাকা ব্যয় করে আমি তার জন্য লক্ষ টাকা ব্যবস্থা করে রাখি। যারা আমার মন্দিরের জন্য একটা ইট দেয়, আমি তার জন্য ওইখানে রাজপ্রসাদ ব্যবস্থা করে রেখেছি। সেটা কোনো ভুল নেই। তার প্রমাণ বারংবার প্রভু দিচ্ছেন ভক্তের মাধ্যমে। শিবাস বিনা বাজিয়ে কীর্তন করেছে বলে শিবাসকে কথা দিয়েছে, শোনো শিবাস, আমি তোমার ঘরে বসে কলিযুগে তোমাকেই হরির নাম শ্রবণ করাবো। শুধু তাই নয়, কলিযুগে এই পৃথিবীতে যতদিন হরির নাম হবে, তোমার অঙ্গনেই হরির নাম হবে। তাই তো এই অঙ্গনকে বলা হয় শিবাসঙ্গন। এই শিবাসঙ্গনে আমরা এখন বসে আছি। চলো আমরা প্রবাদ সময়কালে যারা একবার রাধা কৃষ্ণের রূপ মাধুরী দর্শন করে শাস্ত্রে বলছেন তার আগে পূর্ণ জন্ম হয় না। আমরা একটু রাধা কৃষ্ণের রূপ মাধুরী দর্শন করব। অতহাবধি নরলীলা করেন গরু রায়, কোনো কোনো ভাগ্যমা দেখিবার পায়। এই নববৃন্দাবন ধামে আমার রাধা কৃষ্ণ এসেছিলেন, যারা নয়ন পেয়েছে তারা দেখেছে, যারা আমার মতো অধমপতি অপরাধী তারা দেখেনি। তাই চলুন আমরা রাধা কৃষ্ণের রূপ চরণ থেকে আমরা শুরু করব। আমি যখন রূপ বর্ণনা করব, আপনারা মনে মনে রাধা কৃষ্ণের রূপ চিন্তা করবেন, চরণ থেকে শুরু করবেন। যখন আপনারা বিগ্রহ দর্শন করবেন মন্দিরে গিয়ে, মনে রাখবেন প্রথমে মুখ দর্শন করবেন না, প্রথমে গিয়ে চরণ দর্শন করবেন। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ জয় জয় রাধে। ব্রহ্মরা হরি গুণ গায় রে, ললিতা বিশ্বকতারা কৃষ্ণ প্রেমে মাতুয়ারা, জগল মূরতি তারা রে। প্রভাতে গোবিন্দের নাম বল বল অভিরাম, আনন্দে হরি গুণ গায় রে। রুনু ঝুনু রুনু বাজে রে, প্রভাত সময়কালে রুনু ঝুনু বাজে রে। প্রেমে রুদ্রি অঙ্গে পৃথিবাস সুখে, রায়ঙ্গে উড়ে নিল শাড়ি রে। শ্যামের করিতে মোহন বাঁশুরি, রাধা 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 বলে বাজে রে।
রায়ের বনেতে বনমালা ফুলে রায় বলে বজমতি আরে রায় বলে বজমতি আরে স্বামীর বনেতে নবীন কিশোরী মুচকি মুচকি হাসি মুচকি মুচকি হাসি একে পালঙ্কে বইছিল দুই জন দুই মুখ সুন্দর থাকে আজ বৃন্দাবন হিমন যমুনা প্যার করায় সঙ্গে বেহার করায় কানু সঙ্গে আমার রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো জয়িতাই আমরা আর বিলম্বিত করব না আমরা এখন যাচ্ছি মহন্ত বিদায়ী যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি অধিবাস কীর্তন আরতি হচ্ছে নিমন্ত্রণ করা দেখো হরিনাম আমরা হরিনামের আয়োজন করেছি এত সুন্দর একটি অঙ্গন কুঞ্জ তৈরি করেছি তাই ছাড়া নামের দশবিধা নাম অপরাধ শাস্ত্রে লেখা হয়েছে 10 প্রকারের নাম অপরাধ হয় আমরা তো কলিযুগের মানুষ পাত্তির শেখার মতো আমাদের এই মনটা তাই তো সত্যযুগের মানুষরা 1 লক্ষ বছর পরমায় পেয়ে তারা 10,000 বছর 15,000 বছর অথবা 20,000 বছর তারা কি করত ভগবানের জন্য দিয়ে সত্যযুগের মানুষরা ধ্যান করে ভগবানের সান্নিধ্য লাভ করত ত্রেতা যুগের মানুষরা 10,000 বছর তাদের আয়ু ছিল কেউ যদি মেরে না ভাবত তাহলে তিনি মরত 10,000 বছর বেঁচে থাকত 10,000 বছর আয়ু পেয়ে তারা ধ্যান করে ভগবানকে লাভ করত তারপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর তারা পূজা পার্বণ করে ভগবানকে লাভ করত আর আমাদের কলিযুগের মানুষের পরমায়ু
100 বছর লেখা আছে, কিন্তু 100 বছর আমরা কেউ থাকি না। 60 বছর 70 বছর থেকে আমরা চলে যাচ্ছি। তাই আমাদের পক্ষে যে হরির নাম যথাযোগ্যভাবে শ্রবণ করা, হরির নাম নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই জন্য কি করা হয়, যদি মহতের কৃপা হয় তাহলে অপরাধ থেকে আমরা মুক্তি পাবো। যখন অধিবাসে আমরা বৈষ্ণবদের নিমন্ত্রণ করি, 64 মহন্ত, দ্বাদশ শাখার গুরুদেব সবাইকে নিমন্ত্রণ করি, তাদের কৃপা বলে আমাদের অপরাধ মুক্ত হয়। সেই জন্য অধিবাস কীর্তন করতে হয় বা অধিবাসে নিমন্ত্রণ করতে হয়। যাদের কৃপায় আমরা হরিনাম পেয়েছি তাদেরকে নিমন্ত্রণ করতে হয়। অধিবাস মানে হচ্ছে নিমন্ত্রণ করা। যে আমরা যাদেরকে নিমন্ত্রণ করেছি এখন তাদেরকে বিদায় দেব, আর আপনাদের কষ্ট দেব না। সারা রাত ধরে আপনারা হরিনাম শ্রবণ করবেন। বিদায় বড় কষ্টের, বিদায় বড় দুঃখের, যন্ত্রণা, সেটা আমরা সকলেই জানি, কিন্তু প্রভুকে আমরা মন থেকে বিদায় দেব না। রেত বৃন্দাবনের এক মাঝারে প্রভুকে আমরা বন্ধন করে রাখবো।